অনেক বছর আগে জমিদার বাড়িতে জমিদার পরিবারের একমাত্র ছেলে রমেন এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যায়। কেউ বলে সে হত্যা হয়েছিল, আবার কেউ বলে সে আত্মহত্যা করেছিল। মৃত্যুর পর থেকেই বাড়ির আশেপাশে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। রাতের বেলায় কেউ সেখানে গেলেই শুনতে পেত শেকল নাড়ার শব্দ, কারো আর্ত চিৎকার কিংবা নিঃশ্বাসের আওয়াজ। একদিন গ্রামের দুই বন্ধু শিবু এবং রবি সিদ্ধান্ত নেয় ভূত আসলে আছে কিনা তা যাচাই করবে। তারা রাতে ওই বাড়িতে ঢোকার জন্য প্রস্তুত হয়। তারা এক একটা টর্চ, মোবাইল ক্যামেরা আর কিছু খাবার নিয়ে বাড়িতে যায়। বাড়িতে ঢোকার পর থেকেই তাদের মনে হয় কেউ যেন তাদের পেছন থেকে হাঁটছে। শিবু কিছু একটা বলার জন্য মুখ খুললেই যেন হাওয়ার মধ্যে থেকে একটা শীতল ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগে। হঠাৎ একটা পুরনো দরজা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। রবি তাড়াতাড়ি টর্চ দিয়ে দরজার দিকে তাকায়। সেই মুহূর্তে তাদের সামনে একটা ছায়া মূর্তি দেখা দেয়। মূর্তিটি ছিল লম্বা, কঙ্কালসার, আর তার চোখ দুটি ছিল আগুনের মতো লাল। রবি আর শিবু চিৎকার করতে করতে দৌড় দেয়। দৌড়ানোর সময় তারা শুনতে পায় মূর্তিটি ফিসফিস করে বলছে, আমার বিচার করো, আমাকে সাহায্য করো। পরদিন সকালে তারা গ্রামে ফিরে এসে বাড়ির বৃদ্ধ মাধব কাকাকে ঘটনাটি বলে। মাধব কাকা শোনালেন যে রমেনের হত্যার বিচার হয়নি বলেই তার আত্মা শান্তি পায়নি। গ্রামবাসী সবাই মিলে রমেনের হত্যার বিচার করার জন্য একটি চেষ্টা চালায়। এরপর থেকে আর কেউ জমিদার বাড়ি থেকে কোনো ভূতের দেখা পায়নি।